নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। শুভ সন্ধ্যা। আজকে এই চৈত্র সন্ধ্যায় আমরা উপস্থিত হয়ে গেছি বড়নগরের অন্তর্গত নিরঞ্জন সেন খেলার মাঠে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে খেলার মাঠ কিন্তু একদম সুন্দর করে সেজে উঠেছে এবং খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। বড়নগরের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী উষা বেরা মহাশয়া, তার উদ্যোগে কিন্তু আজকে এই সন্ধ্যাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি, তাকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি রাখা হয়েছে এবং সেই শ্রদ্ধাঞ্জলির মঞ্চ থেকে কিন্তু একদম সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে। গানে একবারে ভুবন ভরে উঠবে, সেই রকমই সারেগামাপা খ্যাত মৌসম মুখার্জি এবং স্নেহা ভট্টাচার্য তারা আসবেন, তাদের সঙ্গীত পরিবেশন করবেন। তাই এই সঙ্গীত মুখর সন্ধ্যা আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং দেখতে থাকুন এই সঙ্গীত মুখর সন্ধ্যার প্রত্যেকটি চিত্র, প্রত্যেকটি আনন্দ উপভোগ করতে থাকুন খাস বার্তার সাথে। আমরা বরণ করে নেব বা তাদেরকে সম্মান জ্ঞাপন করব এবং 1 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ মোস্ট ওয়েলকাম আওয়ার ভেরি লাভিং এন্ড আলোকিত করে রয়েছে যে কর্নার, সেই লতা মঙ্গেশকরজির স্মরণে আজকের এই অনুষ্ঠান। মেরে আওয়াজ হি পেহচান হ্যায় গর ইয়াদ রহে নাম ভুল প্রাণীর বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জিকে নতুন করে আর কি বলবো, দিস ইজ ভেরি মাচ ইম্পসিবল টু শো আ স্টার উইথ আ ক্যান্ডেল। একটা মোমবাতি দিয়ে একটা তারাকে দেখানো যায় না, তাই তো? অ্যান্ড উইথ হার লাভ, উইথ হার কেয়ার, উইথ হার ডেডিকেশন, উইথ হার ইন্টেন্সিটি, প্রত্যেকটি মানুষের কাছে কিভাবে একটা কারিশম্যাটিক ফিগার হয়ে রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। এবার আমরা তার অভিজ্ঞতা, যার রাজনৈতিক এবং সামাজিক চর্চা বড়নগরবাসীর কাছে ভীষণভাবেই পরিচিত, মাননীয়া শ্রীমতী আলপনা নাহাকে এই মুহূর্তে উষা বেরা সম্মানিত করছেন। শ্রীমতী আলপনা নাহা সৌজন্যে ভাবমূর্তিতে পরিপূর্ণ একটি মানুষ, তাকে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে কৃতজ্ঞ। রয়েছেন সাগরিকা ব্যানার্জি। শ্রীমতী সাগরিকা ব্যানার্জি, বড়নগরবাসী জানে সাগরিকাদি পৌর প্রতিনিধিত্ব করেন এবং তারই সঙ্গে অদ্ভুতভাবে সুর যার জীবনে জীবনে বয়ে চলে। খুবই ভালো সঙ্গীত পরিবেশন করেন সাগরিকা ব্যানার্জি এবং খুবই ভালো একজন সিঙ্গার। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সাগরিকা দি, ফুল বাকি রয়ে গেল, ফুলের স্তবক উষা বেরা হাতে তুলে দিচ্ছেন সাগরিকা ব্যানার্জি, বড়নগর পৌরসভার অন্যতমা। তোমাদের তো এই যে সত্যি তোমাদের জন্য মাইকটাই সবচেয়ে আমার মনে হয় প্রাইস পজেশন, আর এত সুন্দর কথা বলো, তোমার মনে হয় একে অপরকে কমপ্লিমেন্ট করো তোমরা। তো আমি নমস্কার জানাচ্ছি এখানে সকলকে, গুরুজনদের প্রণাম। আমার মঞ্চে আমার বড়নগরের গোটা পরিবার রয়েছে, অবশ্যই যার কথা না বললেই নয়, যার উদ্যোগে এই সুন্দর প্রোগ্রাম। উষাদি সুন্দর করে সাজুগুজু করে এসেছে আজকে, আমার খুব সুন্দর হয়েছে সাজটা। এমনি সময় তো আমরা কাজের মধ্যে থাকি, তো একদিন একটু মাথায় ফুল টুল দিয়ে সেজেছি, খুব সুন্দর লাগছে। এত সুন্দর মধুর সন্ধ্যা এবং যাকে উৎসর্গ করে আমরা এই প্রোগ্রামটা হচ্ছে, তিনি তো তার গলা, তার আওয়াজ, তার গান, তিনি গোটা মানুষটা এত সুন্দর যে সব কিছুই আজ সন্ধ্যেবেলা সুন্দর লাগছে। অবশ্যই সুভাষিস দা রয়েছেন, বিলেদা রয়েছে, সোমনাথদা রয়েছে, শম্ভুদা, সিন্টু বিশ্বাস, এইদিকে অভিজিৎ, বাপ্টু, মান্টু, কার্তিক, গৌরব, সমাপ্তি, প্রিয়াঙ্কা, বুবাই, রহিম, সবার নাম রয়েছে। বিলেদা তো প্রথমে বলেছি, আর তাছাড়াও আমার ওই যে বললাম, হ্যাঁ এটা তো 1 নম্বর ওয়ার্ডের যারা রয়েছেন। এবারে আমি বলি বাকি যারা আমাদের পৌরমাতা পৌরপিতারা রয়েছেন, তার মধ্যে আলপনাদি রয়েছেন, পৃথাদি রয়েছেন, সাগরিকাদি রয়েছেন, নিতাইদা রয়েছেন, পুষ্পদি রয়েছেন, আমাদের সাথে বাপিদাও রয়েছেন, সকলে রয়েছে। এই সুন্দর সন্ধ্যাটা আরও সুন্দর হয়ে উঠুক। আমার তো ভেবেই এত ভালো লাগছে যে আসলে আমরা যখন
কোনো সিনেমায় শুটিং করি, যখন কোনো গানের দৃশ্যের শুটিং হয় তখন কিন্তু যিনি গায়িকা, যে নায়িকার লিপ দিচ্ছে, মানে নায়িকার গলায় গাইছেন, আর যিনি গায়ক, মানে যিনি নায়কের গলায় গাইবেন, খুব ইম্পর্টেন্ট হয় এই পার্টটা। কারণ আমরা তো মানে শুটিংয়ে আমরা তো গানটা গাইছি না, আমরা শুধু লিপ দিচ্ছি। তো গানের মধ্যে যে ইমোশনটা আমি কিন্তু ফুটিয়ে তুলতে পারবো স্ক্রিনে তখনই যখন ওই গানের মধ্যে, ওই গলার মধ্যে ওই ভালোবাসাটা থাকবে, গলার মধ্যে ওই ইমোশনটা থাকবে। তো সেই দিক থেকে লতা মঙ্গেশকরজির গান, ওনাকে তো নাইটিঙ্গেল বলা হয়, তাই না? আমাদের সাথে রয়েছে সাগরিকা দিয়ে। প্রথমেই আমি বলি যে সাগরিকা দিয়েও ভীষণ সুন্দর গান করে, একদম ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার, এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে উনি গান করেন এবং সুন্দর করে মানুষকে আনন্দ দেন। আমি তো আজকেও বলবো আমার নীলুদি, সরি নীলুদির নামটা আমার মিস হয়ে গেছে, সরি নীলুদি। তো হয় ছোট বাড়ি বাড়ি দেড়শো মাসে ছোটি ছোটি বাতে হতি रहती है সিনারিটা। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে সাগরিকা দিও ভীষণ সুন্দর গান গায়। আমার হয়ে সাগরিকা দি 2 লাইন অবশ্যই শোনাবে। তো আমি যেটা বলছিলাম, তো লতা মঙ্গেশকরজির গান আমরা ছোটবেলা থেকে সবাই শুনে বড় হয়েছি। ওনার গান, ওনার গলা এভারগ্রিন। আমার মনে হয় না যে আর এরকম গলা আমরা আর পাবো কোনোদিনও। আমার দুজনেই ফেভারিট ছিল, লতা মঙ্গেশকরজি এবং আশা ভোসলেজি, দুজনেই আমার ফেভারিট। তো সেক্ষেত্রে আমি জিনিসটা রিলেট করতে পারছিলাম যে আমাদের যিনি সিঙ্গার গান তিনি যদি সুন্দর করে ইমোশনটা দিয়ে গানটা গান, তো আমাদের লিপসিং করতে খুব সুবিধে হয়। তো অবশ্যই উনি সেই হিসেবে আমার মনে হয় উনি যার গলায় মানে গান গেয়েছেন সবাই ধন্য হয়ে গেছে ওনার গান লিপসিং করতে পেরে, সমস্ত অভিনেত্রীরা। তো এটাই বলবো যে আজকের সন্ধ্যেটা আপনাদের জন্য করা হয়েছে, আপনারা যাতে আনন্দ পান, আপনারা যাতে কি বলবো যে লতা মঙ্গেশকরজির গান শুনে আবারও ওনাকে স্মরণ করে নিতে পারেন। কারণ উনি তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু উনির প্রত্যেকটি গানের মধ্যে দিয়ে আমাদের সাথে প্রত্যেকটি মুহূর্তই কিন্তু রয়েছেন। এবং স্পেশালি আজকে যে আর্টিস্টরা রয়েছে এই প্রোগ্রামে, তারা ওনার গান দিয়েই এই সন্ধ্যেটা আরো সুন্দর করে তুলবে। এবং উষাদিকেও আমি ধন্যবাদ জানাবো, আমাকে স্টেজে আসার পরে একটা ছোট্ট সুন্দর একটা আইডিয়া দিল যে যদি এখানে লতা মঙ্গেশকরজি নামে যদি আমরা একটা সিঙ্গিং ইনস্টিটিউট করতে পারি, একটা মিউজিক ইনস্টিটিউট করতে পারি, সত্যিই তো ভীষণই সুন্দর হবে তাহলে জিনিসটা। আমি এটা নোট করলাম, এই পয়েন্টটা অবশ্যই আমি মাথায় রাখবো, যখনই সুযোগ সুবিধে পাবো এটা আমি চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার। তো আমার হয়ে আমি তো গান গাই না, আমি নায়িকা, যেহেতু একদিক থেকে আমি লিপসিং করবো, আমার হয়ে সাগরিকা দিয়ে 2 লাইন দিয়ে দেবে। আমার একটা ফেভারিট গান লতা মঙ্গেশকরজি গাওয়ার अजीब दास्तान है ये, कहाँ शुरू कहाँ खत्म। লতাজির একটি বিখ্যাত গান, আমাদের ম্যাডাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার রিকোয়েস্ট, খুব সুন্দর গান এটি, আমারও খুব প্রিয় গান। চেষ্টা করছি, লতাজির গান গাওয়া তো সোজা নয়, চেষ্টা করতে পারি আমরা এই পর্যন্তই। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, है मंजिलें है कौन सी ना समझ सके ना हम। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी ना समझ सके ना हम। मुबारक है तुमसे तुम किसी के नूर हो गए, मुबारक है तुमसे तुम किसी के नूर हो गए, ये रोशनी है तुम के जग परी हुआ उसे। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म,
में मंजिलें है कौन सी ना हो समझ सके ना हम। আরেকটা লাইন আমি গাই, গানের দু লাইন গাই, যেটা না গাইলে লতাজির অনুষ্ঠান পূর্ণ হবে না। हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले के फिर हसीना हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। नहीं, जरूर मुलाकात होगी, बात होगी और ऐसा प्रोग्राम भी होगी। দিদি, আজকে উষাদির পৌরোহিত্যে, উষাদির তত্ত্বাবধানে লতাজিকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং লতাজির গান গাইবে সারেগামাপা থেকে উঠে আসা দুজন সঙ্গীত শিল্পী, সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল, হ্যাঁ, দুজন সঙ্গীত শিল্পী। তো সেই নিয়ে এই চৈত্রের সন্ধ্যা ভীষণ সুন্দর। আজকে মানে লতা মঙ্গেশকরজির গানের সন্ধ্যা, মানে সেই সন্ধ্যাটা ওনার গানের মতনই সুন্দর হয়ে উঠবে। সত্যি ওনার এক একটা গান এভারগ্রিন, কোনো দিনও পুরনো হবে না। আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তাদের পরের জেনারেশনও শুনবে। উনি হয়তো ফিজিক্যালি আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার গানের মধ্যে দিয়ে উনি আমাদের প্রত্যেকের স্মরণে সব সময় রয়েছেন। এবং উষাদিকেও ধন্যবাদ, এত সুন্দর একটা ইনোভেটিভ ভাবে তারা বসন্ত উৎসব পালন করছে, তাই তো স্পেশালি। আচ্ছা, ও এই প্রোগ্রাম 6 তারিখে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, উচ্চ মাধ্যমিক চলছিল বলে আমরা করতে পারিনি। এটা ওনার জন্যেই স্পেশালি করা, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে করা। খুব সুন্দর ভাবনা। এবং আমি অবভিয়াসলি আমি তো কালচারাল ফিল্ড থেকেই, তো আমি তো ভীষণই অ্যাপ্রিসিয়েট করবো এরকম ধরনের একটা উদ্যোগ। ভেরি নাইস। আজকে মানুষে খুব আনন্দ পাবে, এটা ভেবে আমারও খুব আনন্দ লাগছে। দিদি, বলছি যে স্টেজে একটুখানি কথা বলো। উষাদি বললেন যে লতাজি মঙ্গেশকরের একটা যদি ইনস্টিটিউট এখানে করা হয়, হ্যাঁ, ভীষণই ভালো প্রস্তাব। এবং আমাকে যখনই প্রস্তাবটা দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমার এই যে চিত্রগুপ্তের খাতায় ওখানে লিখে নিয়েছি। যখন সুযোগ সুবিধা হবে, ওই যে বলে স্থান কাল পাত্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয় ডেস্টিনির সাথে। যখনই আমি সুযোগ সুবিধা পাবো, আমি নিশ্চয়ই এই প্রস্তাবটা বাস্তবায়িত করার আমি চেষ্টা করব, কারণ অসম্ভব ভালো একটা উদ্যোগ হবে। যারা গান শেখে তারা খুব আনন্দ পাবে। যখন ফুটবল ইনস্টিটিউট হচ্ছে বা বরানগরে, তাহলে লতা মঙ্গেশকরজির স্মরণে মিউজিক ইনস্টিটিউট কেন হবে না? হতেই পারে। তো লতাজির একটা খুব প্রিয় গান এবং খুব জনপ্রিয় একটা গান হয়েছে।
গানটা মূলত লতা মঙ্গেশকর হয়েছে, কারণ লতা মঙ্গেশকরজি শিল্পের মধ্যে যিনি খ্যাত, গানের জন্য তিনি আমাকে মানে মনে করে নিয়েছেন, দরবারে যিনি থেকে বড় গায়িকা, তাকে আমি যে একটা অনুষ্ঠান পাচ্ছি আমি হয়ে গেল, মানে শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা, আজকের এই অনুষ্ঠান শ্রদ্ধা। হওয়া আমি মনে করি উচিত, কারণ বিশ্বের সেই সায়ন্তিকা মহাশয় আবেদন রেখে বড়নগরের বুকে যদি আমি আরো বেশি রেখে রাখলাম, তার বাস্তবায়িত বাসীর কাছে আমি মনে করি আগামীর যে প্রজন্ম রয়েছে, আমরা সকলেই কথায় বলে না যে গান এবং শিশু ভালো, তো গান আমাদের সূর্য মঙ্গেশকর আমাদের মনের মধ্যে, তাই ওনাকে যদি একটা মিউজিক থেকে বড় আর কিছু